أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله على محمد صلى الله عليه وسلم। আজকের প্রিয় দর্শক, দেশে বিদেশে প্রবাসে থাকা ভাই বন্ধুগণ, মুরব্বিয়ানে আজম, পর্দাপোশী মা ভগ্নী সকল, উলামায়ে হযরত, বুজুর্গানের দিন, আমি আপনাদের সম্মুখে একটি কোরআনের থেকে একটি ভিডিও আপনাদের সম্মুখে বানাইতেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তো দেখেন, আমি বিশেষ করে মা বোনদেরকে বলতেছি, যাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, মহাব্বত নাই, কাজিয়া কেসকাল হয়, তাদের জন্য আমি কোরআন পাক থেকে একটি আমল আমি আপনাদের সম্মুখে দিব। ওই আমলটি যদি আপনারা নিয়ম হিসাবে গুরুত্ব সহকারে আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলের দ্বারাই আপনাদের সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো স্বামী পরকীয়াত লিপ্ত হয়ে গেছে, তাদেরকে ফিরে আনার জন্য করতে পারবেন। আর যদি স্বামী স্ত্রীর মধ্যমে কাজিয়া কেসকাল হয়, মিল নাই, তাদের জন্যও কাজটি করতে পারবেন। আপনারা ওই কাজটি করার কিছু নিয়ম আছে, নিয়মটি আমি আপনাদেরকে বলতেছি। যে ভাই বন্ধুগণ, মা বোনেরা, আপনারা কাজটি করার আগেই অবশ্যই আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগবেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগবে। তারপরে আপনারা কাজটি করবেন শনিবার দিন আসর নামাজের পরে কাজটি করবেন। আপনাদের শরীরটা অবশ্যই পাক পবিত্র করে রাখবেন, আতর গোলাপ লাগাইয়া তখন আপনারা তাবিজটি লিখবেন, পশ্চিমমুখী হইয়া তাবিজটি লিখবেন। তাবিজটি লেখার আগে পিছিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করিয়া তারপরে তাবিজটি লিখবেন। তাবিজটি লেখার সময় কারোর সঙ্গেই কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন না। জাফরান কস্তুরি দ্বারাই সাদা কাগজের উপরে লিখবেন, লিখিয়ে তাবিজটি লিখে মেয়েদের ডান হাতে রেখে দিবেন। আর ওই তাবিজটি জাফরান আরেকটি টুকরা কাগজে জাফরান দিয়ে লিখিয়ে স্বামীকে খাওয়াইয়া দিবেন। তখন দেখবেন আপনাদের কাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। কাজটি কেমনে করবেন আমি দেখাই দিতেছি আপনাদেরকে। আপনারা দেখেন, ওই যে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে লিখবেন, কাগজটির উপরে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তোমার নামে আমি শুরু করতেছি, আমাদের মনের মুকসুদকে তুমি পুরা করো। তারপরে লিখবেন, দোয়াটি লিখবেন, ও আজাদকা জাল্লাং ফাহাদা। ওই নকশাটি লিখবেন, লিখিয়ে হেরা নকশার নিচে মেয়ের নাম লিখবেন, তারপরে মেয়ের মার নাম লিখবেন, তারপরে ছেলেদের নাম লিখবেন, ছেলেদের মায়ের নাম বা বাপের নাম লিখবেন। ওই তাবিজটি লিখিয়ে আপনাকে আমি ভালো করে দেখাই দিতেছি। ওই তাবিজটি আপনারা লিখবেন। লেখার সময় কারোর সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন না। আমি যেই নেম হিসেবে দিচ্ছি, এই নেম হিসেবে যে আপনারা কাজটি করেন, ইনশাআল্লাহ আপনাদের কাজ হাসিল হইব। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমিও এতিরি ভিডিওটা শেষ করলাম। খুদা হাফিজ।